করার জন্য আসছে। ভাই আমরা এখানে নাটক করব, গান বাজনা করবো, চান্দা দেন। সে বলে না, আল্লাহ তাআলার অসন্তুষ্টির মধ্যে আমি কোনো টাকা দিব না। এটা কাকে খুশি করার জন্য। তা মানা লিল্লাহি, নিষেধ করলো আল্লাহর জন্য। ও আনকাহা লিল্লাহি, বিয়ে শাদী করলো আল্লাহকে খুশি করার জন্য। গুনাহ থেকে বাঁচবে, সন্তান হবে, দিনের উপর থাকবে, এই জন্য বিয়ে করছে। আল্লাহ রাসূল বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে গেল। তাহলে বান্দার ঈমান পরিপূর্ণ করতে হইলে যে কোনো কাজ বান্দা করবে, এটা কার জন্য করবে? নামাজ পড়বে কার জন্য? দান করবে কার জন্য? আল্লাহ। দুনিয়ার ব্যবসা বাণিজ্য করতেছে, এটা কার জন্য? বিয়ে শাদী করতেছে, এটা কার জন্য? যখন বান্দা আল্লাহর জন্য সবকিছু করে, তখন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, বান্দার ঈমান পরিপূর্ণ হয়ে যায়। তাহলে যারা আল্লাহর জন্য করে না, তাহলে কার জন্য করে? লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। মসজিদে আসছে, নামাজ পড়তেছে, সবাই যেন আমাকে খুব ভালো বলে, এই যে নামাজ পড়ে। এটাকে আল্লাহর জন্য হইলো না মানুষের জন্য হইল? মানুষের জন্য, আল্লাহর জন্য হয়নি। ঠিক তদ্রূপ ভাবে দান করলো, 1 লাখ টাকা দিলে দান করলো, উদ্দেশ্য কি? মানুষ বাহবা দিক, খুশি হোক। আল্লাহর জন্য করে নাই, বাহবা নেওয়ার জন্য। তাহলে এটাকে আল্লাহর জন্য হলো না মানুষের জন্য হলো? কোনো সওয়াব পাবে না, সওয়াব পাবে না। এই জন্য বান্দার প্রত্যেকটা কাজ হইতে হবে কাকে খুশি করার জন্য? মাদ্রাসায় আসছে পড়ার জন্য, কার সন্তুষ্টি? আল্লাহ। মাদ্রাসায় শিক্ষকতা করতেছে, কার সন্তুষ্টি? আল্লাহ। সব আল্লাহর জন্য। যখন আল্লাহর জন্য হবে, এইটাই হইল আসল ইবাদত, প্রকৃত ঈমান। আর যখন মানুষের অন্তর নষ্ট হয়ে যায়, সে আল্লাহর মহব্বত তার অন্তরে নাই, সে জনগণের বাহবা পাইতে চায়, মানুষ তাকে বাহবা দেখ, এই জন্য সে নামাজ পড়ে, এই জন্য সে ওয়াজ করে, এই জন্য সে কেরাত করে, এই জন্য সে দান করে, মানুষের বাহবা কামাই করার জন্য, কিছুই পাবে না। অতএব এত কষ্ট করে মানুষ ইবাদত করে, কষ্ট করে মানুষ টাকা কামাই করে দান করে, কিন্তু মনের মধ্যে রিয়া থাকার কারণে তার সব নষ্ট হয়ে যায়, আল্লাহকে খুশি করতে পারে না। কারণ অন্তর নষ্ট, অন্তর নষ্ট। এই নষ্ট অন্তর থেকে সাফ করার নাম হলো আত্মশুদ্ধি। অন্তর আর কিভাবে নষ্ট হয়? আল্লাহ রাসূল বলেন ইদা আযনাবাল আবদু নাকাতাত নুকতাতুন সাউদা ফি কলবি, যখন কোনো বান্দা কোনো গুনাহ করে, পাপ করে, গুনাহ পাপ করার কারণে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে। গুনাহ কি? এক মহিলা যাচ্ছে বেপরদা, এই মহিলার দিকে তাকাইল, সওয়াব হইছে না গুনাহ হইছে? গুনাহ হইছে। মহিলা চলে গেল, মনে একটু মজা পাইল। এই যে গুনাহটা হলো, এই গুনাহের কারণে অন্তরের ভিতরে একটি কালো দাগ পড়ে গেল, অন্তর নষ্ট হয়ে গেল। রাসূল বলেন ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু, যদি ওই ব্যক্তি তওবা করে, তাকাইলাম গুনাহ হইল, আল্লাহ মাফ করো আমাকে, আর তাকাবো না। ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তওবা তওবা, আর তাকাবো না। সুকিলা কলবুহু, যে কালো দাগ পড়েছিল সেই কালো দাগটা পরিষ্কার স্বচ্ছ হয়ে যাবে, দূর হয়ে যাবে। ফাইন যাদা জিদাত, এখন যদি গুনাহটা আরো করে, কালো দাগ আরো বাড়ে। তওবা করলো না, গুনাহ করলো, একটা গালি দিল, কাউকে কি করলো? গালি দিল। গালি দেওয়াটা কবিরা গুনাহ। কি গুনাহ? সিবাবুল মুসলিমি ফুসুকুন, কাউকে গালি দিল, কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ করার কারণে অন্তরে কালো দাগ পড়লো, তওবা করে না, কালো দাগ থেকে গেল। আরেকটা গুনাহ করলো, আরেকটা কালো দাগ পড়লো। বান্দা তওবা করে না, গুনার পর গুনাহ, একের পর এক গুনাহ করতেছে। এই গুনাহটা তার কলবের ভিতরে একটা একটা করে দাগ পড়তেছে। মনে করেন এখান থেকে রঙের একটা ফুটা পড়ছে, কালো রং ফুটা পড়ছে, এটা শুকায় শক্ত হবে না? আবার আরেকটা পড়লো, আরেকটু মোটা হইল, 10টা ফোঁটা পড়লো, আরেকটু মোটা হলো।
এইরকম রং যেরকম, কালো রং যেরকম এখানে আস্তে আস্তে মোটা হয়ে যায়, আল্লাহ রসুল বলেন গুনাহ করার দ্বারা বান্দার অন্তরের মধ্যে এইরকম কালো দাগ পড়ে, হাত্তা তালুয়া, উঁচা হয়ে যায়, শক্ত হয়ে যায়, পরত পরত হয়ে যায়। রাসূল বলেন জালিকুমুর রান, এইটাই হইল অন্তরের মরিচা, অন্তর নষ্ট হয়ে গেছে। লোহার মধ্যে মরিচা পড়ে যেরকম লোহা নষ্ট হয়ে যায়, গুনাহের কারণে অন্তরের মধ্যে মরিচা পড়েছে, অন্তর নষ্ট হয়ে গেছে। যে মরিচা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, আল্লাহ বলেন তাদের কলবের ভিতরে মরিচা পড়েছে, মা কানু ইয়াকসিবুন, তারা যে গুনাহ করেছে, এই গুনাহ করার কারণে তাদের কলবের ভিতরে মরিচা পড়েছে, এই মরিচা পড়ার কারণে তাদের কলব নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে?